Hello and welcome to a very long awaited episode of সিনেমানে মানে তাজা খবর এর এপিসোডটা লং অ্যাওয়েটেড ছিল না, বাট আমি আবার কোনো একটা সিনেমা সম্পর্কে বা কোনো মানে নট সিনেমায় আমি ওটাই ভাবছিলাম যে সিনেমানে নামটা কি ঠিক হলো দেওয়া, বাট আই ডোন্ট নো দিস ইজ গোয়িং টু স্টে। তো ইটস এ সিরিজ অ্যান্ড আই ওয়ান্ট টু টক অ্যাবাউট ইট। তো আমি এটা যে কখনো সিনেমানে শোনোনি, আমি এর আগে বোধহয় একটা কি দুটো এপিসোড করেছিলাম, আমার ঠিক মনেও নেই কবে করেছিলাম। তো তো তুমি যদি শোনোনি তাহলে ইউ ক্যান ফাইন্ড দেম ইন দি প্লেলিস্ট। তো সিনেমানেতে আমি কিন্তু সিনেমা রিভিউ ঠিক করি না, অ্যাকচুয়ালি রিভিউই আমার ভিউ অন দ্য প্রজেক্ট, বাট I am not an expert. I just want to share something about the film that I watched or a series that I watched. মানে এটাই হয় ব্যাপারটা। তো ডোন্ট এক্সপেক্ট এনি এক্সপার্ট ওপিনিয়ন অন এনিথিং। আমাকে খুশি করাও খুব সহজ এবং আমাকে বিরক্ত করাও খুব সহজ। তাই আমি এমন এমন সিনেমা আমার ভালো লেগে যায়, অ্যান্ড এমন এমন সিনেমা যেগুলো দুর্দান্ত, বাট আই হ্যাভ নাথিং টু সে অ্যাবাউট দেম. So this is a series that I finally completed, Taza Khabar by Bhuvan Bam. তো এই সিরিজটা সম্পর্কে আজকের আমার কিছু কথা বলার আছে। তাজা খবর যদি তুমি দেখোনি তাহলে ইটস অ্যাবাউট একজন একটা মানে সুলভ শৌচালয় এর যে যারা কেয়ারটেকার থাকে, যারা বেসিক্যালি ওখানে টাকা নেয় এবং পরিষ্কার পরিচ্ছন্ন করে আর টাকা নেয়, যেখানে বেসিক্যালি 2 টাকা আমরা হাত ধুয়ে দিই যেখানে শৌচালয় ব্যবহার করার পর। তো সেইখানে কাজ করে একটি ছেলে, মুম্বাইয়ের খুবই অতি মানে হতদরিদ্র বলা ভালো একটা পরিবার থেকে আসছে, অ্যান্ড দ্যাট ইজ ভুবন বাম। তো ও কিছু ভালো কাজের জন্য একটা অলৌকিক ক্ষমতা পেয়ে যায়, যেখানে ওর মোবাইলে একটা অ্যাপ্লিকেশন, যেটা তাজা খবর বলে একটা অ্যাপ্লিকেশন আছে। তো সেখানে ও ফিউচার সম্পর্কে জানতে পারে এবং ফিউচারের এমন এমন খবর যেগুলো থেকে টাকা রোজগার করা সম্ভব। অ্যান্ড হি গেটস ইন্টু ট্রাবল ইভেনচুয়ালি বিকজ অফ হিজ কী বলবো, মানে অতিরিক্ত ওটার পিছনে ছুটতে থাকে, তাই সমস্যায় পড়ে স্বাভাবিকভাবেই, যা হয় এই ধরনের গল্পগুলো। দেন ইভেনচুয়ালি এভরিথিং টার্নস আউট গুড, হি রিয়েলাইজেস দ্যাট হি হ্যাজ মেড এ মিস্টেক। তো আমি এই সিরিজটা দেখতে শুরু করেছিলাম মোটামুটি, আমার মনে হয় এটা বেরোনোর মানে তাজা খবরের সিজন 1 আমি দেখতে শুরু করেছিলাম। এটা আমি আমার মনে হচ্ছে বেরোনো রিলিজ করার বেশ কিছুদিন পর, বিকজ আই রিয়েলি মানে আমি একজন মানুষ যে অন্যের সাফল্যে চট করে খুশি হই না। খুব কম মানুষ আছে পৃথিবীতে যাদের সাফল্যে আমি খুশি হই, এবং বিশেষ করে তাদের সাফল্যে যারা মানে I love underdog stories in films, but in real life I feel that I'll always be, I will remain an underdog for life. মানে ওটা সাকসেস স্টোরিতে কোনোদিনও দাঁড়াবে সেটা আমার মনে হয় না। নিজের ভেতরে ওই কনফিডেন্সটা নেই যেহেতু, তাই অন্য কোনো আন্ডারডগকে যখন আমি মানে জিততে দেখি, তো আই ফিল দ্যাট আই মানে ইটস আনফেয়ার দ্যাট আই এম নট উইনিং, নট মানে এভার। তো ভুবন বাম is an underdog, has been an underdog. ভুবন বাম একটা মানে এই সিনেমাটার যে এই সিরিজটার ওয়াসিয়া, তো ওয়াসিয়া যে চরিত্রটা তারও এরকমই ব্যাপার। ভুবন বামের লাইফটা নিয়ে আমি খুব বেশি জানি না, তবে একটা জানি যে
কোনো একটা কমিক হান্ট এর মতো কিছু একটা হয়েছিল, যেটা মানে এই যেটা অ্যামাজন প্রাইমে যেটা হয় ওটা নয়, কিন্তু অনেক আগে একটা হয়েছিল। তো চিকি বামস তো নাম, কুমার বরুণ আর রাহুল সুব্রমণ্যন যেটা একসাথে করে, আই ডোন্ট রিমেম্বার দ্য নেম অফ দ্য চ্যানেল, র্যান্ডম চিকি বামস, কারেক্ট, র্যান্ডম চিকি বামস। তো র্যান্ডম চিকি বামস ওই কম্পিটিশনটা জেতে, এবং ভুবন বাম ওয়াজ আই থিঙ্ক অ্যামাংস দ্য টপ 10 or top 6। তো সেখান থেকে ভুবন বাম এর কন্টেন্ট তখন মানে রিসেন্টলি ভাইরাল হতে শুরু করেছে, মানে সেরকম নয়, মানে ওর কোয়ালিটিও খুবই খুবই সাধারণ, বাট হি হ্যাড দিস সার্কাস্টিক সেন্স অফ কমেডি। তো আমি ওটা দেখিনি, আমি পরে জানতে পেরেছিলাম যে ভুবন বাম ওই কম্পিটিশনটা যখন চলছিল, কুমার বরুণ ওয়াজ নট নোন অ্যাট অল, নিদার ওয়াজ সুব্রমণ্যন, মিস্টার রাহুল সুব্রমণ্যন, হু ইজ অ্যামেজিং। মানে এরা স্ট্যান্ড আপ কমিক, এরা কুমার বরুণ একজন খুবই শিক্ষিত একজন মানুষ, এবং হি ইজ এ ভেরি কিউরিয়াস পার্সন, অ্যান্ড আই লাভ কুমার বরুণ। ইফ ইউ ডোন্ট নো হিম, প্লিজ লুক হিম আপ। তো কুমার বরুণ আর রাহুল সুব্রমণ্যন কিন্তু তখন পপুলার নয়, মানে একেবারেই নয়, কিন্তু ভুবন বাম had this following on Facebook and on YouTube, certain following, মানে খুব বেশি কিছু নয়, হয়তো 1 লক্ষও নয় হয়তো। তো he on the day of the final went up to Kumar Varun and Rahul Subramanian and told them যে আপনারা জিততে চলেছেন। ওরা বলে, হ্যাঁ কী বলছো তুমি, তো আমরা কী করে জিতবো? বাট হি নিউ, বলছেন না দেখবেন আপনারাই জিতবেন, আই নো ইট, অ্যান্ড দে ওয়ান। অ্যান্ড দ্যাট মানে স্টার্টেড দেয়ার ক্যারিয়ার ইন কমেডি। কারণ কুমার বরুণ, রাহুল সুব্রমণ্যন এরা দুজনেই অ্যাকচুয়ালি একই কোম্পানিতে যতদূর সম্ভব কোটাক মাহিন্দ্রাতে চাকরি করতো, বেশ ভালো রোজগার করা চাকরি, এবং সেই চাকরি তখন তারপর ওরা ছাড়ে এই কম্পিটিশনটা জেতার পর কিছুদিন পর। তো যদি এই কম্পিটিশনটা ওরা না জিততো, তাহলে হয়তো ওরা আজকে নিজের যে জীবনটা ওরা কাটাতে চায়, যেভাবে কাটাতে চায়, সেভাবে কাটাতে পারতো না। বাট ভুবন বাম ওয়াজ সো সিকিওর আ পার্সন, যে ওই মুহূর্তে যার অ্যাকচুয়ালি ওটা প্রয়োজন, দে ওয়ার আর্নিং আ লট, বাট ভুবন বাম কেম ফ্রম আ মিডল ক্লাস ফ্যামিলি। মানে ভুবন বাম একজন মানে মহারাষ্ট্রিয়ান ফ্যামিলি থেকে বিলং করে, বাট দে স্টিল নো, আই এম সরি, they used to live in Delhi. I think he still lives there. মানে আমি সরি এই কারণে বললাম, বিকজ হিজ ফ্যামিলি ইজ ফ্রম মহারাষ্ট্র, কিন্তু ওরা দিল্লিতে থাকতো। ওর বাবা এবং মা দুজনেই কোভিডে মারা যায়, অ্যান্ড আই ডোন্ট নো যে ওর কোনো সিবলিং আছে কি না, বাট I really don't know how he managed to pull through all of that, and I think ওর যেটা প্রথম সিরিজ ছিল, আমার মনে পড়ছে না, যেটাতে ও সমস্ত ক্যারেক্টারগুলো নিয়ে প্রথমবার ওর গোটা শরীরটা দিয়ে অ্যাক্টিং করছিল, যেটাতে আমার নামটা মনে পড়ছে না, যদি কারো মনে পড়ে তো প্লিজ আমাকে কমেন্টে জানিও। তো প্রথম যে সিরিজটাও করেছিল, ওর যে ক্যারেক্টারগুলো নিয়ে ও কন্টেন্ট ক্রিয়েট করতো সেগুলো নিয়ে, তো সেই সময় ইট হ্যাপেন্ড, অ্যান্ড মানে হি লস্ট হিজ পেরেন্টস, অ্যান্ড স্টিল হি সামহাউ ম্যানেজড টু কমপ্লিট দি সিরিজ অ্যান্ড শুটিং অফ the series. He had co-written with, I think, I'm again forgetting the name, Bhadralok, I think he is
কুখ্যাত ফর রাইটিং ব্রহ্মাস্ত্র ডায়লগস। সো আই ফরগেটিং দ্য নেম। তো ভুবন বাম আর ওই লোকটি দুজন মিলে রাইট করেছিল ওটা, অ্যান্ড দেন দে মেড দিস সিরিজ অ্যান্ড হি লস্ট, মানে ওটা ম্যাটার করছে না, বাট while making his first big venture into মানে প্রপার শুটিং, ওর বাবা মাকে হারায়, অ্যান্ড হি আই থিঙ্ক লিভস ইন দিল্লি অ্যান্ড মুম্বাই। আমি ভুবন মানে সমস্ত ডিটেল রাখি না, আই এম নট আ স্টকার, বাট আই রিয়েলি অলওয়েজ থট দ্যাট দিস পার্সন হ্যাজ genuine qualities, যেগুলো মানে হি ইজ ভালনারেবল in front of camera, and but he is still মানে he has not ever used the death of his parents to gain sympathy. He মানে ওটাই ওর ফ্যামিলি ছিল, and he has nothing. I don't know about his friends, ওর পরিবার এর অন্যান্য সদস্যদের সাথে ওর সম্পর্ক বা ওর পার্টনারের সাথে ওর সম্পর্ক কীরকম আমার কোনো জানা নেই। আই জাস্ট নো যে ওর একটা পার্টনার ছিল। আমি তাজা খবর নিয়ে কথা বলতে বলতে ভুবন বামকে নিয়ে কথা বলছি, বিকজ দিস ইজ হোয়াট আই এম ফিলিং রাইট নাও অ্যান্ড আই ওয়ান্ট টু এক্সপ্রেস ইট। তাজা খবর এমন একটা সিরিজ যেখানে প্রথমবার ভুবন বাম ইজ প্লেয়িং আ ক্যারেক্টার দ্যাট ইজ নট ভুবন বাম। মানে ওর যে বন্ধুর চরিত্র থাকে, ওর ভাইন্স বা ওর স্কেচ সেগুলোতে, বা ওর মামা টিটু মামা থেকে শুরু করে যা ওর বাবা মা সমস্ত চরিত্র তো ও নিজেই করে। তো সেইগুলো থেকে বেরিয়ে ও একটা চরিত্রে কাজ করলো যেখানে ওর একটা বাবা আছে, একটা মা আছে। অ্যান্ড আমি এই সিরিজটার যদি খুঁজতে লাগি তাজা খবরের, তো দেয়ার আর গোয়িং টু বি টু মেনি টু অ্যাভয়েড, অ্যাকচুয়ালি টু মেনি টু অ্যাভয়েড। কিন্তু এই সিরিজটাতে যে জিনিসটা এভিডেন্ট, প্রত্যেকটা সিন, that Bhuvan Bam is an excellent actor. And not only an excellent actor, he has this sense of production, of direction. He's not the director of, or I don't think he has written, maybe or idea ta chilo, I have not searched for it because I don't want to give credit to anyone but Bhuvan Bam for this series, because যদি ভুবন বাম এই সিরিজটায় না থাকতো, আই উড নট হ্যাভ ইভেন ওয়াচড ইট। আর এটা নয় যে ভুবন বাম কীরকম কাজ করে দেখি, বা আই এম আ ফ্যান অফ ভুবন বাম, দ্যাটস ওয়াই আই হ্যাভ কমপ্লিটেড দ্য সিরিজ, অর এনিবডি মেবি পারহ্যাপস, বিকজ এই মানুষটা না, ভুবন বাম এত পরিশ্রম করেছে প্রত্যেকটা সিনে। মানে ভুবন বাম যদি গোটা জীবন ইউটিউব করবেও ভাবে, তাহলে হি ক্যান, অর মেবি হি হ্যাজ অলরেডি ইনাফ মানি টু লিভ হ্যাপিলি, পিসফুলি। But this person is so honest with his work, and ও জানে যে ওর মধ্যে কি আছে, ক্ষমতা। প্রত্যেকটা সিন, মানে আমি নিজে একজন ছোটোখাটো অ্যাক্টার, কেন ছোটোখাটো বলতে হবে, আমি একজন অ্যাক্টার, এভরিওয়ান ইজ অ্যান অ্যাক্টার। তো হ্যাঁ, ফালতু অকারণ হিউমিলিটি ইজ চ্যাটচ্যাটে, অ্যান্ড আই ডোন্ট লাইক চ্যাটচ্যাটে থিংস। তো আমি একজন অ্যাক্টার, আমি ক্যামেরার সামনে অভিনয় করে দেখাইনি তোমাকে এখন অবধি, বাট আই ফিল দ্যাট আই এম অ্যান অ্যাক্টার। আমি যে ক্যারেক্টারগুলো অডিও স্টোরিতে প্লে করি, আই ফিল লাইক অ্যান অ্যাক্টার, আই অ্যাপ্রোচ দেম লাইক অ্যান অ্যাক্টার। I don't work only on my voice, but I'm also acting with my eyes যখন আমি ওই ডায়লগগুলো বলছি। তো একটা খুব
মানে টেম্পটিং টেম্পটিং নোশন মাথার মধ্যে ঘুরে, জানো তো, কিছুক্ষণ একটা ক্যারেক্টার প্লে করার পর টু জাস্ট সিলেক্ট or not give another take because this take that I have given is good enough. চলে যাবে, এটা চলে যাবে, এটা কেউ লক্ষ্য করবে না। আমি কি দরকার একটা আলাদা করে গলার আওয়াজটার একটু ওপর নিচ করলে, কি দরকার নেই, এটা গুড এনাফ। লেটস মানে গেট অন টু দি নেক্সট ডায়ালগ, বিকজ এই রেপিটেটিভ একই ডায়ালগ বারবার বলতে ভালো লাগে না। এটা খুবই টেম্পটিং একটা নোশন। অ্যান্ড এটা তো শুধু আমি মাইকের পিছনে বসে এই কথাটা বলি, প্রত্যেকটা সিনে ইভেন জাভেদ জাফরির মতো একজন অ্যাক্টর, যে একজন সিজনড অ্যাক্টর, অনেক সিনেমা করেছে, অনেক ক্যামেরার সামনে অনেক শুটিং অ্যাটমসফিয়ারে কাজ করেছে, জাভেদ জাফরি হ্যাজ নট গিভেন 100% in most of the scenes. I'm not criticizing his acting, but I'm criticizing his efforts. ভুবন বামের প্রত্যেকটা সিনে ওর এফর্ট দেখতে পাওয়া যাচ্ছে। হ্যাঁ, এই এফর্টটার কারণ হয়তো হি হ্যাজ a long way to go, he is young and he may become an actor in Bollywood. আমি বলছি হয়তো আজ থেকে 10 বছর পর আমি এই কথাটা মনে করে খুশি হব যে আমি একটা ভালো গেস করেছিলাম, বাট দিস ইজ নট এ গেস। ট্রাস্ট মি when I say it, Bhuvan Bam is going to be a huge Bollywood star. In I don't know how much time it is going to take, I'm not sure, but this guy will not stop, because আজকে ওর জীবনে কোনো মোটিভেশন নেই। He is just an honest person. He is just honest to what he creates. And this is not chasing for perfection, attention to detail. না, ওই মুহূর্তে he is present. And মানে তুমি এমন কোনো সিন দেখতে পাবে না যেখানে ওর অভিনয়ে এতটুকু এফর্টের কমতি আছে। তো মনে হতে পারে যে এটা অন্য একটা থাকলে ওরকম করতো, আমি থাকলে ওরকম করতাম, ইফ ইউ আর অ্যান অ্যাক্টর অর ইফ ইউ ক্যান থিঙ্ক লাইক অ্যান অ্যাক্টর। বাট দিস পার্সন হ্যাজ মানে কোনো নোয়ান্স ছাড়েনি। হ্যাঁ, কোনো সিনে ইউল ফিল যে এত বেশি করার দরকার ছিল না, আই হ্যাভ অলসো ফিল্ড দ্য সেম। তবে ওর ওই যে টেম্পটেশন, ওই টেম্পটেশনে ও একটি বারের জন্যও পা দেয়নি। ও বেশি চেষ্টা করে ফেলেছে কখনো কখনো, কিন্তু কম চেষ্টা কোনো সিনে করেনি। হি ইজ seasoned as an actor, and this makes me happy, not because I have a special place for Bhuvan Bam in my heart. No, I don't know him, I don't know how he is in real life, but this gives me motivation to work. And একটা কথা আমি কিছুদিন আগে রিয়েলাইজ করেছিলাম যে no one has to tell me that I'm an actor. I don't have to be successful to be an actor. No one has to tell me that I'm a writer. I don't have to sell 1 million books to be a writer. আমাকে লিখতে হবে জাস্ট। আমার অনেস্টির সাথে আমাকে লিখতে হবে, আমাকে অনেস্টির সাথে অ্যাক্টিং করতে হবে। তো আমি যদি একটা ছোট স্কেচ বানাই এবং ইউটিউবে আপলোড করি, না করি, if I'm acting, then I'm an actor, and I'm overwhelmed with joy that someone without any motivation, by someone I mean Bhuvan Bam, ও একদিন অ্যাক্টিং করতে শুরু করেছিল ইউটিউবে একটা মোবাইল ধরে, অ্যান্ড সবাই ভেবেছিল যে ও শুধু মানে ফেসের অ্যাক্টিংই করতে পারে, বাট হি অ্যাক্টস সো ওয়েল উইথ হিজ বডি
মানে এনিথিং যেটা ও নিতে পারে ওইটুকু স্পেসের মধ্যে, যেটুকু স্পেস ওকে বলে দেওয়া হয়েছে সেটুকু স্পেসের মধ্যে। আই রিয়েলি ওয়ান্ট টু টক টু হিম। I wish I could, and I wish that someday this channel grows so that I can approach them and get at least an hour with him. Bhuvan Bam is not, I don't easily get inspired, but after watching Taza Khabar, I am just full of confidence that I don't have to doubt myself because other people do. I don't have to doubt myself because I don't live up to other people's standards. All I need is love and honesty, and that's what Bhuvan Bam has. It's a silly story to a certain extent. An actor like দেবেন ভোজানিকে তুমি যদি না চিনতে পারছো তাহলে গাট্টু ক্যারেক্টারটা মনে আছে, বা বহু আর বেবি, সারাভাই বসে সারাভাই যদি দেখে রাখো তাহলে ওখানে কী নাম ছিল ক্যারেক্টারটা, আমি ক্যারেক্টার নামটা কেন ভুলে যাচ্ছি, ওখানেও ছিল যে খুব প্রচুর সিনেমা, ওই সিনেমাটা চাহে তো জজিতা বহি সিকান্দার, ওই সিনেমাতে চশমা পরে যে ছেলেটা ছিল দেবেন ভোজানি। তো such a great actor, such a great talent, but wasted. মানে একটা এত বিরক্তিকর একটা চরিত্র ওনাকে দেওয়া হয়েছে। জাভেদ জাফরিকে এনাফ মোটিভেশন দেওয়া হয়নি। সিনেমার বেশিরভাগ সিন, মানে বারবার সিনেমা বলে ফেলছি, সিরিজের বেশিরভাগ সিন যেগুলোতে ভুল ভাব নেই, ইজ আনওয়াচেবল। আই ডোন্ট ওয়ান্ট টু ওয়াচ ইট। হি ইজ দ্য স্টার of the series, and there are moments when you will feel for the person. If you know যে Bhuvan Bam ওর মা বাবাকে হারিয়েছে, there's a moment when he loses someone he loves and he's scared to look at the reality. I feel যে Bhuvan Bam is not a professional actor. He is a hard-working, honest person, and this gives me fuel to believe in myself. মানে রিইনফোর্স করলো এই বিলিফটা আমার যে আই ডোন্ট হ্যাভ টু বি সাকসেসফুল। ভুবন বাম এই সিরিজটাকে সাকসেসফুল বানানোর জন্য ওই প্রত্যেকটা সিন, প্রত্যেকটা শট পারফেক্ট দেওয়ার চেষ্টা করেনি। বললাম তো পারফেক্ট করতেও পারেনি, কিন্তু ওই এফর্টটা ও শুধুমাত্র অনেস্টির জন্য দিয়েছিল, বিকজ হি ওয়ান্টস টু রেসপেক্ট হিমসেলফ আফটার লিসনিং টু কাট। হি ওয়ান্টস টু রেসপেক্ট হিমসেলফ। সো আই রিয়েলি রেকমেন্ড, if you are into honest works, if you like to see effort in work, he has given everything, and he maybe এই সিরিজটা লোকে ভুলে যাবে কারণ এটা মনে রাখার মতো সিরিজ নয়, but this person is going to be remembered, and if he lives long enough, he will be huge, he will be untouchable, but that's not what he wants. That's not what he wants. He just wants to respect himself, and I respect that. On that note, I think that's what I feel about Taza Khabar, and I think there will be more seasons, and I will watch them, and I will watch everything that Bhuvan Bam is in, because I like people who puts effort in their work. If you're still listening, thank you so much. Please like if you have liked this, I don't know what, cinema ne.
মানে সিনেমা মানে কথাটা এখান থেকে এসেছিল যে দি সিরিজ অর সিনেমা যেটা আমি দেখলাম, হোয়াট ইট মিনস টু মি। সো দিস ইজ হোয়াট তাজা খবর মেন্ট টু মি। অ্যান্ড if I was in a room with Bhuvan Bam, I would have just hugged him and maybe cried, হয়তো কেঁদে ফেলতাম। তো এটাই ছিল আজকের সিনেমানে। আমি জোকার দেখতে চললাম। আই ডোন্ট নো যে আমার কেমন লাগবে। জোকার না, কী করে উচ্চারণ করতে হয় সেটাও জানি না আমি সিনেমাটার নামটা। ইউনো জোকার 2 ওয়াকিন ফিনিক্সের। তো আমি হয়তো দেখে যদি আই ফিল দ্যাট আই হ্যাভ সামথিং টু সে, আই উইল সে। ইফ আই ডোন্ট ফিল এনিথিং, মানে it's going to be a good film, I know. I'm going alone, so that's going to be an experience also. অনেক হলো, এবার বন্ধ করো। Thank you for listening. And also there is a link in the description, 2 links that I want you to click. One is buy me a coffee if you want to support my work. If you want to, if you don't want to, that's all right, but যদি তুমি সাপোর্ট করো it will be really helpful. তো if you click on that link, it will take you to buy me a coffee বলে একটা ওয়েবসাইট আছে, সেখানে নিয়ে যাবে তোমাকে, and you'll be able to donate. Not donate, I don't want donations, I don't need donations. You'll be able to contribute to my life and the channel. So do consider that, and also consider the link that is at the bottom of the description. ওটা আমার এবং আমার বন্ধুর ব্যবসার একটা ব্যাপার। কী ব্যবসা না, উই সেল আর্টিফিশিয়াল জুয়েলারি, বাট প্রিমিয়াম আর্টিফিশিয়াল জুয়েলারি আমরা গোটা ভারত থেকে কালেক্ট করে উই সেল অ্যাট prices that are affordable. We often give hefty discounts, যেমন রিসেন্টলি 50% ডিসকাউন্ট আমরা দিচ্ছিলাম দুর্গা পুজোর জন্য। তো দ্যাট লিঙ্ক ইজ গোয়িং টু টেক ইউ টু আওয়ার ক্যাটালগ। তো প্লিজ check our catalog, at least give a feedback if you don't want to buy anything from us. And yeah, thank you for listening. Please be kind, honest and graceful. Have a great one.